আজকের এই চন্দ্রা এলাকার উঠান বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। এ জায়গায় বিএনপি, ছাত্রদল, যুবদল সহ অত্র এলাকার মুরব্বীগণ, মা বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আজকের আমরা মূলত এ জায়গায় এসেছি একটি কারণ, সেটা হচ্ছে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার জন্য। বক্তব্য দেওয়ার আসলে সময় নেই, রাত্র অনেক হয়েছে। আপনারা মাঠে ময়দানে কাজ করেন, আপনারা অনেকেই ধৈর্যহারা হয়ে গেছেন। আপনারা দীর্ঘ দিন পর্যন্ত এই ৯ নম্বরবাসী অবহেলিত। আমার মনে হয় ১৫ থেকে ২০ বছর পর্যন্ত আপনারা এই ৯ নম্বরবাসী কি কারণে আল্লাহ আপনাদের এই অবহেলিত রেখেছে আমি ঠিক জানি না। হয়তো ভালোর জন্য রাখতে পারে কিংবা খারাপের জন্য রাখতে পারে। দীর্ঘ ৩টি নির্বাচনে আপনারা আমাকে ব্যাপক ভোট দিয়েও তারপরও নির্বাচিত করতে পারেন নাই। কিন্তু এই ৫ই আগস্টের পর দেশে একটা পরিবর্তন এসেছে, হয়তোবা ভোট দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। কেউ আর ভোট কেটে, রাতের ভোট কেটে দিনে নিতে পারবে না। ভোট ডিক্লারেশন দিয়ে কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবে না। সেইটা করতে হলে, এইটা বাস্তবায়ন করতে হলে তাহলে আপনাদের নজরুল ইসলাম মোল্লাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আজকে সারা বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে, আপনারা যারা রেডিও, টিভি আর এই অঞ্চলের ম্যাক্সিমাম লোক এই জায়গায় টিভি আছে, টিভির খবর দেখেন। তালুকদার বাজার গিয়ে টিভির খবর দেখেন, চন্দ্রা বাজারে গিয়ে টিভির খবর দেখেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে এই নির্বাচনে কারা ক্ষমতায় যাচ্ছে। কে ক্ষমতায় যাবে? বিএনপি ক্ষমতায় যাবে, রাষ্ট্রপ্রধান তারেক রহমান হবেন। তাহলে আজকে এই যে ইসলাম, আজকে আপনারা কিছুদিন আগে, হয়তো ১-১.৫ মাস আগে অনেকে বলেছেন যে আমরা ইসলামে ভোট দেব, কিন্তু আজকে কোন ইসলাম? ইসলাম তো এখন দুইটা ভাগ হয়ে গেছে, জামাত ইসলাম আর শাসনতন্ত্র আন্দোলন, দুইটা ভাগ হয়েছে না? তেমন এক ইসলাম আছে? তাহলে যে সেই দিন বুক ফুলিয়ে বলছেন যে ইসলামে ভোট দেব, আজকে সে একটু দুর্বল হয়ে গেছে, যে ইসলাম তো দুই ভাগ হয়ে গেছে। একদিকে হাত পাখার ইসলাম, আর একদিকে জামাতের ঘড়ি মেকটার ইসলাম। এখন দাড়ি পাল্লার ইসলাম নাই। এনে যে দাড়ি পাল্লার নমিনেশন, যে জামাতের নমিনেশন পেয়েছেন, উনি হচ্ছেন খেলাফত মজলিসের প্রার্থী। ওনার মাকটা হয়েছে ঘড়ি, আমরা কোনো সময় ওনাকে দেখিনি। উনি এমপি ইলেকশন করতে আছে। আবার পাখা ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, তারা ইলেকশন করতে আছে। আজকে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যায়, তাহলে যদি পাখা মাকড়ায় আপনারা ভোট দেন, এই জায়গায় একজন এমপি যদি পাখা মাকড়ার বানান,
তাহলে সে কি কাজ করতে পারবে? সে কোনো কাজ করতে পারবে না। তাহলে দলীয় সরকার যে হবে, সেই দলের যদি এমপি হয় তাহলে এলাকার উন্নয়ন হবে। আপনারা কি এলাকার উন্নয়ন চান? অনেকেই এলাকার উন্নয়ন চান না। যদি চায় তাহলে আগামী নির্বাচনে ধানের শীষে নজরুল মোল্লাকে ভোট দিতে হবে। আমি আজকে আসার সময় অন্তত 20 জনের সাথে আলাপ করেছি। 2 জন লোকে বলে যে আপনি সবসময় শেষে নামেন। আমি গেলাম কেন? তাই এখন তো হয়েছে পাখা মাখড়ায় অনেক ভোট লই গেছে, আপনি এখন শেষকাল নামছেন কা? আমার চন্দ্র এলাকারই লোক, আমার বাড়ির পাশেই লোক। আমি বললাম না, ভোট এখনো নেই নাই, সবে মাত্র ইলেকশন শুরু হয়েছে, সবে মাত্র ইলেকশন শুরু হয়েছে, এখনো 20 দিন বাকি আছে। 20 দিনে অনেক কিছু করা সম্ভব। যারা পাখায় গেছে তাদের আবার ধানের শীষে আনাও সম্ভব। কি সম্ভব না? এই সম্ভবটা করতে হইলে কারা করবে? আমি করব না আপনারা করবেন? এ জায়গায় যারা উপস্থিত হয়েছেন তারা যদি সকলে মিলে ধানের শীষের পক্ষে ভোট চান, আপনারা যদি সবাই মাঠে ঠিকভাবে নামেন, আমার মা বোনেরা যদি ঠিকভাবে মাঠে নামে, তাহলে পাখার ভোট এই এলাকায় থাকবে। তা আপনারা সামনের নির্বাচনে এই নজরুল মোল্লা সাহেব, উনি আমার সাথে, আমরা একসাথে যুবদল করেছি আজ থেকে 34-35 বছর আগ থেকে। ওনার সাথে আমার একটি ভালো সম্পর্ক আছে। উনি যখন আহ্বায়ক হয়ে আসে, তখন আমাকে, যখন বিএনপির সভাপতি হিসেবে জেলায় তাকে ঘোষণা দেওয়া হয়, তখন উনি আমাকে ফোন করেছে যে দোস্ত, এ কয়দিন যা হয়েছে এখন তুমি বাইরে থাকো না, তুমি বিএনপি তোমার করতে হবে। তখন আমি বললাম ঠিক আছে করব। আমি তো বিএনপির লোকই ছিলাম, নালে 3টে ইলেকশনে আওয়ামী লীগের প্রার্থী আমার কিভাবে হারাইলো? তখনও আমি বিএনপি ছিলাম। মাঝখানে হয়তোবা এই এলাকার উন্নয়নের জন্যই আমি 2টা কলেজ, 2টা স্কুল করেছি, আপনারা জানেন। এই স্কুল এবং কলেজকে রক্ষা করার জন্য আমার অনেক কিছু করতে হয়েছে। আমার আওয়ামী লীগের এমপির দ্বারা যেতে হয়েছে, আওয়ামী লীগের এমপিকে ফুলের তোড়া দিতে হয়েছে। আমার জেলা চেয়ারম্যানের কাছে যেতে হয়েছে, তারে ফুলের তোড়া দিতে হয়েছে। আমার উপজেলা চেয়ারম্যানের দ্বারা যেতে হয়েছে, ফুলের তোড়া দিতে হয়েছে, যাতে এই কলেজ এবং স্কুল রক্ষা করতে পারি। এই স্কুল কলেজ রক্ষা করতে গিয়ে আমি, অনেকে আমাকে আওয়ামী লীগ বলে 5 তারিখের পর মামলাও দিয়েছে, আমাকে ফ্যাসিস্ট বানাইছে, আওয়ামী লীগ বানাইছে। আমি কি যদি আওয়ামী লীগ করতাম তাহলে কোটি কোটি টাকার মালিক হইতাম না? আমি কি আওয়ামী লীগের কোন সুযোগ সুবিধা নিছি এরকম আপনার জানা আছে? না না আছে জানা? না না আমার অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? না না আমি যে আছি তার চাইতে অর্থনৈতিক ভাবে আরো নিচে নামছি, দিনের দিন নিচে নামতেছে। তাহলে এই যে স্কুল কলেজ, যদি এই স্কুল কলেজ শেষ হয়ে যেত তাহলে আপনাদের এলাকার বড় একটা ক্ষতি হয়ে যেত না? আজকে স্কুল কলেজ থেকে আপনাদের অনেকের ছেলে মেয়ে পাশ করে কেউ চাকরিও করতেছেন, কি করে না? তাহলে আমার স্কুল কলেজ রক্ষা করার জন্য আমার হয়তো ব্যতিক্রম কিছু করতে হয়েছে, যে কারণে 15 বছর যে
আওয়ামী লীগের আমার লড়াইছে, সেই লড়াইটা আমি আর কইতেও পারতেছি না, এখন কইতেও পারতেছি না যে আমার লড়াইছে, কারণ আমি যে ফুলের তোরা টোরা দিয়ে টিয়া আমি ফ্যাসিস্ট হয়ে গেছি। কিন্তু আসলে তো আমি বিএনপির লোকই ছিলাম এবং আছি, ভবিষ্যতেও থাকবো। এখন আমি যদি বিএনপির লোক হইতে চাই, আমি যদি বিএনপির খাঁটি লোক হইতে চাই, তাহলে সেটা বানাইতে হইবে আপনাদের। কিভাবে আপনারা বানাবেন বলেন তো? এই ৯ নম্বর ওয়ার্ডে শতকরা ৯০% ভোট দিয়া আমার বিএনপির খাঁটি বিএনপির লোক বানাইতে হবে। এখানে যদি হাত পাকা একটু বেশি ভোট পায়, তাহলে ওই বিএনপির আমতলির বড় বড় নেতারা কইবে যে মহাসেন চেয়ারম্যান তলে তলে হয়তো বা সে পাহাড় ভোট দেওয়া, তাহলে আমি বিএনপি হইতে পারবো? আমি কি নজরুল ইসলাম মোল্লার কাছে বড় কথা বলতে পারবো? সে আমাকে এক ব্যক্তি দোস্ত বললে ডাকে, এই দোস্তের ইজ্জত রক্ষা করতে পারবো? তাহলে সেই ইজ্জত রক্ষা করার মালিক কারা? আপনারা যদি ঘরে ঘরে কাজ না করেন, আমার মা বোনের মধ্যে এখনো পাহা আছে মনে হয়। আপনাদের প্রত্যেকটা ঘরে মা বোনকে বুঝাইতে হবে, যাতে ধানের শীষে ভোট দেয়, যাতে নজরুল মোল্লাকে ভোট দেয়, যাতে তারেক রহমানের রাষ্ট্রনায়ক হইতে সহযোগিতা করে। আজকে জায়গায় এই যে সারিতে বসা আছে, আইসে মেম্বার প্রার্থী, প্রথম ধরি সালাম আহম, তারপরে ধরি এটা মাহবুব মুন্সি, তারপরে আমাগো সভাপতি ওয়ার্ড সভাপতি নাসির, তারপর সফিজউদ্দিন পেদা, রুহুল আমিন মেম্বার, বর্তমান মেম্বার, এই 4 জনের এই আর আজকেটা একটু দাঁড়াও, এক এক করে দাঁড়াও, দাঁড়ান একটু, বাদল দাঁড়াও, সামনে দাঁড়ান, দাঁড়াও, দাঁড়ান, নাসির দাঁড়াও। এই যে কটা লোক আছে, ভোট তো আপনারা আমার সহযোগী দেন, এগো দেন না? এই ওয়ার্ডে যারা ভোটার আছে এগো বাইরে কেউ ভোট দেন? তারপর ওই একজন মহিলা মেম্বার প্রার্থী, সে এবার প্রার্থী হইবে, সেও তো মাঠে নামছে। তাহলে এই আমাকে মধ্যে তো ভোটটা সীমাবদ্ধ নাকি ৯ নম্বর ওয়ার্ডের? এখন আপনারা যারা দাঁড়াইছেন, এই যে দাঁড়া করছি, এখন আপনারা কন যে এই ৯ নম্বরে শতকরা ৯০% ভোট আপনারা দিতে পারবেন কিনা? কন এরপর আইবেন জনগণ, আপনারা কন ঠিক আছেন কিনা? ৯০% ভোট আপনারা দেবেন কিনা এই ওয়ার্ডে? আমি কোন রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না, আমি সেই ভোট কেটা বাদল খা করছে, কেটা অন্য দল করছে, তাও আমি চিনি না। আজ থেকে সবকিছু ভুলে গেলাম। আপনারা এখন থেকে ধানের শীষে ভোট দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। বাদল খানাই আর মহাসেন চেয়ারম্যান নাই, ধানের শীষে ভোট দিতে হবে, নজরুল মোল্লাকে এমপি বানাইতে হবে। এখন একটু আপনারা আতস্কে করেন, এই যে আমরা আছি আমাদের আছেন কিনা? কেউ পিছনে আমার মা বোনের এক জায়গায় নাই। তবে এখন আরেকটা কথা করতে হইবে, এই মাটি চন্দ্রার মাটি, আপনারা কিন্তু এই জায়গায় বসা আছেন,
এই মাটিতে আমরা সবাই জন্মগ্রহণ করছি, এই মাটিতে আমাদের মৃত্যু হবে, এই মাটিতে আমাকে দাফন হবে। আমরা যখন সবাই এক আছি, আমাদের লগে ওয়াদা দিয়া কেউ মুনাফিকি করবেন না। আপনারা আর একটা ওয়াদা আমারে দিতে হবে। কি দেবেন? মন থেকে দেবেন? দেবেন মন থেকে? কি মা বোনেরা কান দেবেন? আজ থেকে এই যে আজকে রাত্রের পরে কাল সকাল থেকে আপনারা শুধু ধানের শীষে ভোট দেবেন না, ধানের শীষের কর্মী হিসাবে কাজ করতে হবে। কি করবেন আপনারা? আজকেই দেখান। আমি আগামী এক সপ্তাহের ভিতরে শুনতে চাই এই চন্দ্র এলাকায় ধানের শীষের জোয়ার। কি শুনবো আমি? একটা আজকেই দেখাই। যারা এই জায়গায় আসেন নাই তাদের মাঝে এই যে সাদিক বিশ্বাসী পাইছে আইছে, ওটা একটু দাঁড়ান। কে আছেন আমাকে লাগে? ইনশাল্লাহ এখন একটু আমি লাগে আছে। আইছে আপনারা আজ থেকে সবাই কর্মী হিসাবে কাজ করবেন। আমি এক সপ্তাহের ভিতরে শুনতে চাই যে চন্দ্র ধানের শীষের বাইরে কোনো ভোট নেই। কে শুনতে পারবো? দুইজনে কয় যে আমরা নামছেন শেষকালে। আমি কিন্তু গত ইলেকশনের শেষকালে নামছিলাম 3 দিন আগে, তারপর আপনারা ইজ্জত আমার রাখছেন। এইবার নামছে 20 দিন আগে, তাহলে এইবার আরো বেশি ইজ্জত থাকবে ইনশাল্লাহ। যদি 2000 ভোট এ জায়গায় কাস্ট হয়, 1900 ধানের শীষে পাইতে হবে। আপনাদের মাঠে মা বোনেরা যারা আছে, যার যার ঘর শেষে বুঝাইবেন, এবং প্রয়োজনে আমরা মহিলা টিম করে ঘরে ঘরে পাঠাবো। আমি নিজেও, আপনারা বলবেন যে অমুক জায়গায় উল্টো আছে, প্রয়োজনে আমি নিজে যাব। আমি নিজে গিয়ে সে জায়গায় যতটুকু ধরা পড়া লাগে সবকিছু করবো। আমরা এই জায়গায় ব্যাপক ভোটে নজরুল ইসলাম মোল্লাকে ব্যাপক ভোট দিতে চাই। আমরা ওই যে কয় যে চাওড়ার ওয়ার্ড না, চাওড়ার ওয়ার্ড না, আমি চাই আমতলী উপজেলায় যতগুলো ওয়ার্ড আছে সকল ওয়ার্ডের চেয়ে এই 9 নম্বর ওয়ার্ডের জনগণ ধানের শীষে বেশি ভোট দেবে। কি ঠিক আছে? আমি কিন্তু ধানের শীষের ভোটের জন্য আজকে আইসি এবং আপনাদের অনুরোধ করতে আসছি। ভোট আসলে আমরা আসি। আমি চেয়ারম্যান হিসেবে সময় পাইছিলাম 5 বছর। 5 বছরের ভিতরে আপনাদের বড় সমস্যা কি ছিল? সে সমস্যাটা সমাধান আল্লাহর রহমতে আমি করতে পারছি না। আপনাদের এই রাস্তা কিন্তু আমার আমলে হওয়া। এই রাস্তাটা কিন্তু দিয়েছিলেন মরহুম খালেদা জিয়া, তার মাধ্যমে এই রাস্তাটি আমি করিয়েছি। নজরুল মোল্লাকে ভোট দেবেন। আপনাদের এই পানির সমস্যা, সুবন্ধি আমাদের কালবাগ ব্রিজ সুলিশ দরকার নাই, সুবন্ধি আমাদের কাটতে হবে, তাহলে আমাদের পানির সমস্যা সমাধান হবে। যাতে আমার একজন গার্ডিয়ান হয়, যাতে আপনারা নজরুল মোল্লাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন। আগামী নির্বাচন, এই চেয়ারম্যান নির্বাচন কিন্তু ভোট কারচুপি হবে না। আগামী নির্বাচনে যে যে দল দিয়ে দাঁড়াও, নির্বাচন কিন্তু সুষ্ঠু
সুন্দর এবং সকলে ভোট দিতে পারবে, কোন ডিক্লারেশন হবে না, ভোট কারচুপি হবে না। তাহলে আপনারা 9টা ওয়ার্ডে খবর লইয়ে দেখবেন যে রেজাল্ট কি আসে নিরপেক্ষ ভোট হইলে। আপনাদের দ্বারা আমি বলতে চাই না, ইনশাল্লাহ আপনাদের যে সমস্যা আছে, ওই যে একটা রাস্তা বিশেষ করে ওই চন্দ্র হইতে শুরু করিয়া মগুলনদ্দর বাড়ি পর্যন্ত এই রাস্তাটা পাকা হওয়া দরকার। এই এলাকায় ওই ইটা অবহেলিত। তারপর আরো টুকটাক ঘাস কাটা রাস্তা আছে, তারপরে আউলনগর আছে, তারপরে ওই ইতে গাজীকান্দা একটা রাস্তা আছে। এই সমস্ত রাস্তাগুলো হওয়া দরকার। ইনশাল্লাহ আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নজরুল মোল্লা আমার বন্ধু মানুষ, আমি তারাতে কাজ করাতে পারবো। এটা আছে, রিয়াজ আছে, রিয়াজ কেন্দ্রীয় নেতা আইছে, এও আমার পাশে থাকবে। ইনশাল্লাহ 9 নম্বরের ব্যাপক উন্নয়ন আমি করব এই রিয়াজকে নিয়ে। আপনারা এই যে সারিতে এখনো দাঁড়িয়ে আছেন, আপনারা কাল থেকে একটু মাঠে নামবেন। ঘরে বই এই চন্দ্রের ইজ্জত রক্ষা করা যাইবে না। এ মাহবুব, ঘরে বই রক্ষা করা যাইবে কি? সালাম রক্ষা করা যাইবে কি? বাদল রক্ষা করা যাইবে কি? মেম্বারশিপ রক্ষা করা যাইবে কি? নাসির রক্ষা করা যাইবে? রুহুল আমিন মেম্বার, বর্তমান মেম্বার আইসে, কি রক্ষা করা যাইবে? ইনশাআল্লাহ যাইবে। কাল থেকে পেট থেকে নামতে হইবে। আপনারাও নামবেন, হে লাগে আমিও নামবো, হে লাগে এই মেম্বাররাও নামবে। দেই চন্দ্রের ভোট কোথায় যায়? ওই যে কয় যে বই টাকাটা পাল্লা দেবে, ঘটখালি পাল্লা দেবে। ও বাপ, আমি আমতলি সবাই লাগে পাল্লা দিলাম, যাতে আপনারা আমার লগে থাকেন। আমি জানি চন্দ্রের মানুষ দীর্ঘদিন আমাকে ভালোবাসে আসছেন। হয়তো বয়স অনেক হয়েছে, কতদিন বাঁচি জানি না, আল্লাহ 62 বছর বয়স হয়েছে। এমনি হার্টের রোগী, যে কোনো সময় মারা যেতে পারি। আপনাকে দোয়ায় আমি বেঁচে আছি। আমি 2 বার মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি, সেটা কিন্তু আপনাদের দোয়ায় আসছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করছেন, আল্লাহ বাঁচাই রাখছে। আমার বাঁচার কথা ছিল না, আল্লাহ কি জন্য বাঁচিয়ে রাখছে আমি ঠিক বলতে পারি না। এখন আপনাকে কষ্টের লেগে বাঁচাই রাখছে না আপনাকে সুয়ের লেগে বাঁচাই রাখছে, তাও আমি বলতে পারি না। সেটা হয়তো সামনে বলতে পারবো যে কি জন্য আল্লাহ বাঁচাই রাখছে। আপনারাও দেখবেন, আমিও দেখবো। আর যদি মারা যাই তাহলে তো গেলাম। হয়তো আজকে এই সভা, এরকম হতে পারে আজকে এই সভা আমার শেষ সভা, এরকম হইতে পারে। তা আমি আবারও আপনাদের কাছে জোর অনুরোধ করি, আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করি যে অন্তত পক্ষে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে আপনারা এই 9 নম্বরের ইজ্জত, সম্মান এবং 9 নম্বরের উন্নয়ন, 9 নম্বরবাসীর সামনে আগানোর পথ ধানের শীষে ভোট দিয়ে তৈরি করবেন। বক্তব্য দীর্ঘায়িত করব না। আবারও আমি যারা জনপ্রতিনিধি, যারা বিগত দিনে ভোট পাইছেন, ভোট তো এক মধ্যে আসলে ভোট তো আর বাইরে কেউ যায় নাই, ভাগ করে এই কজনের এই দেশে এই 2500 ভোট এই কজনই পাইছে। কি এই কজন পাইছে না? তাহলে এই কজন যদি থাকে, তারপর ছোট ভাই রিয়াজ আছে, ও তো মোটামুটি কিছু কামাই করতে পারবে। তাহলে 9 নম্বরের ভোট আর বাইরে যাওয়ার সম্ভাবনা নাই। কি এই আশা করতে পারি? কি পারি? আবার একটু শেষকাল আজকেই করি। আগামী 12 তারিখ ভোট দেবো কিসে?
আগামী 12 তারিখ ভোট দেবো কিসে? আবার হাত জায়গায় কর, হাতে জায়গায় না, সবাই জায়গায়। কি মনে হয় সমস্যা আছে? কি সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নাই তো। ইনশাল্লাহ নজরুল মোল্লাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব এবং 12 তারিখ আমরা 9 নম্বরবাসী বুক ফুলাইয়া আমতলী উঠব। যে সকল আমতলী উপজেলার সকল সেন্টারের চেয়ে এই 9 নম্বর ওয়ার্ডের সেন্টারে সর্বোচ্চ ভোট দিয়েছি, এটা প্রমাণ ইনশাল্লাহ করব। তাহলে আপনাদের কর্মী হিসাবে আমি কিছু দিতে পারবো না, আমরা কিছু দিতে পারবো না। হয়েছে আপনাদের স্বইচ্ছায় আপনারা অন্তত এখানে যারা উপস্থিত হয়েছেন 2 বারই আঁকবেন, 2 বারের মহিলা এবং পুরুষ কন্ট্রোল করবেন, 2 বারের ভোট তৈরি করবেন। তাহলে আমার মনে হয় এখানে 400 উপস্থিত হয়েছে। তাহলে 400 উপস্থিত হলে 3টে করে ভোট যদি আপনারা কামাই করেন তাহলে কত হয়? 1200 করলে না আপনারা এই যে মেম্বারশিপেরা করবে কি? তাহলে হ্যাগোবাকে দিলাম 400, তাহলে হইলে কত? এই রিয়াজের দিলাম 200, 1800। বাহিটা আমি নিলাম যা থাহে। কি ইনশাল্লাহ পারবো? ভোট কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিছি বেশি, আমরা কম কম নিছি। তা আপনারা বেশিটা যেন দেওয়াইতে পারেন, বেশিটা আপনারা দেওয়াইবেন, কমটা আমরা দেওয়াম। তাহলে আর রাত্র করে আপনাকে কষ্ট দিতে রাজি না। আমি কাল থেকে শুনতে চাই যে না আমরা কাজ শুরু হয়ে যাচ্ছে, কারণ আমি তো ঘুরির উপরে আছি, আমি টের পাবো যে কাজ শুরু হয়েছে। তা কাজ শুরু হইলে আমার কানে যাইবে। তাহলে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কষ্ট করে এই রাত্র পর্যন্ত আপনারা রয়েছেন, এজন্য আবারও ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে ধৈর্য ধারণ করে বসবেন। 10 মিনিট প্লিজ। মহিলা পুরুষ যারা রয়েছেন কেউ উঠবেন না, আপনারা সকলে বসবেন। আমরা 2 মিনিটের জন্য দোয়া করব এবং দোয়া অবস্থারত অবস্থায় প্রত্যেককে তবারকটা প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দেবা। আর চাচা অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন হাওলাদার তিনি ঘোষণা করেছেন যে আমি চাচার সঙ্গে আছি। আমিও বিষয়টি একটু ক্লিয়ার করি, আমিও চাচার পাশে আছি এবং তাকেও আমি আমার পাশে চাই সবসময়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ফলের মাধ্যমে আমি প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। চাচা মুরব্বী মানুষ, চাচার সার্বিক সহযোগিতা আমি সবসময় পাশে চাই। আপনি আমার বটগাছ, আপনাকে সাথে নিয়ে, আপনাকে সঙ্গে নিয়ে আমি সামনের পথগুলো এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। 9 নম্বর ওয়ার্ডের প্রতিটা মানুষ আপনার পাশে আছে, আমার পাশে আছে। এক এক সময় এক একটা সময় আসে, আপনার সন্তান বাহিরে থাকে, আপনি কথা বলতে গেলে আপনার স্মার্টফোন দরকার। আপনি যদি তাকে দেখতে চান তাহলে আপনাকে কি দরকার? স্মার্টফোন। আপনি যদি সারাদিন 24 ঘন্টা বাটন ফোন নিয়ে চেপেন, কাজ হবে?